আগে বইয়ে বলেছি ইনি ছিলেন আশিকে রাসূল। যখন শুনেছে মুসলিমের দুটি বাচ্চা বেরাদার সঙ্গে সঙ্গে কি করে যায়, জেলখানাত আপনার জেলার ছিলেন, আপনার গেটটা ভেঙ্গে দিয়ে বাচ্চা দুটাকে বার করলো। করার পর বলেছিলেন, বেটারি তোমরা কাঁদবে না, আমি রাসূলুল্লাহর আশিকদের ভালোবাসি, আমি নবীর প্রেমিক, আমি নবীর মাস্তানা, আমি রাসূলুল্লাহর আলদেরকে অনেক মোহাব্বত করি। তোমরা তো নবী বাগের ফুল, তোমরা তো আওলাদে রাসূল, নবীর জানের জান, প্রাণের প্রাণ। আমি মশকুর আপনার জেলখানা ভেঙ্গে দিয়েছি, জানি না আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমার কি হাল করবে, তবে আমি আমারটা পারওয়া করি না। আমি মশকুর চাই আমার যদি জান চলে যাবে চলে যাক, আমি তার পারওয়া করি না, তবে আমি তোদের দু ভাইকে সোনার মদিনা পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। আমি তোদের দু ভাইকে যেমনি হবে সোনার মদিনা পাঠাবো। দোস্ত বন্ধুগণ, ভাই মশকুরকে করলেন, বাচ্চা দুটাকে নিয়ে বাড়িতে গেল। দরজাতে রাত্রে মধ্যে বিবির আওয়াজ দিতে লাগলো। ভিতর থেকে তার বিবি বলেছিলেন, স্বামী আপনার কে, আপনার কে? বলেছেন, ওগো বিবি আমি তোমার স্বামী। কেন এত রাত্রি? আপনি তো রাত্রে বেলা ডিউটি করেন, কোনোদিন আসেন না, হঠাৎ করে আমার গেটের সামনে। বলেছেন, বিবি কথা পরে, আগে দরজাটা খোলো একটু। তুমি দরজাটা খোলা হলো, খোলার পর দেখছেন দুটি বাচ্চা সঙ্গী। বলে, স্বামী এরা কি চুরি করেছে, এরা কি পাপ করেছে, এদেরকে তুমি কেন গ্রেফতার করেছো একবার বলো। বলেছেন, বিবি রে শোনো, এ কথা বলিস না, এরা চুরি করেছে, এরা আপনার এরকম কিছু করেনি রে বিবি, এদেরকে জেলখানার মধ্যে ভরে দিয়েছিল। ওরে বিবি, এ হলো মুসলিমের দুটি ছেলে মুহাম্মদ আর ইব্রাহিম। বিবি রে দেখ এদের চেহারা কত সুন্দর, কিন্তু না খেয়ে মুখ শুকিয়ে গেছে, পানির জন্য আপনার বুক এদের ধরপড় করতেছে। বিবি আপনার আমি জেলখানা বা আপনার ভেঙ্গে দিয়ে এদেরকে জেলখানা থেকে নিয়ে এসেছি। বিবি এদেরকে মদিনা রাস্তাটা আমাকে দেখাতে হবে রে আমার বিবি, একবার জলদি হোক, আপনার তাড়াতাড়ি করে যা, আপনার বাড়িতে নুন রুটি আছে রে বিবি, এদেরকে একটু খেতে দিই, এরা আপনার খাবে, আর এদেরকে আমি মদিনা রাস্তাটা দেখিয়ে দিই, একটু তাড়াতাড়ি করো। দোস্ত বন্ধুগণ, ভাই বাবাজি, মা খালা, এ মশকুরের বিবি যেন আপনার বাচ্চা দুটার আপনার মুহাত ধুয়ে দিচ্ছে। মুহাত ধুয়ে দেওয়ার পরই পাটা যখন আপনার দেখছি, পা যেন দু ভাইয়ের আপনার মোটা মোটা হয়ে গেছে। আপনার খুব শুধু মোটা হয়েছে এমন নয়, আরো দেখতেছি যে পায়ের ভিতরে বাবলা গাছের কাটা যেন ঢুকে ঢুকে রয়েছে। বাবাজি বন্ধুগণ, ভাই মশকুরের বিবি চোখ দিয়ে পানি ফেলায়, আর গরম আপনার সেকা লাগাচ্ছে। বারাদার লাগার পরে কাটাগুলো টেনে টেনে বার করলো, করার পর দুটি বাচ্চাকে আপনার হাত দিয়ে খাওয়াচ্ছে। মুহাম্মদ আর ইব্রাহিম তো খেতে চায় না, খাবে কেমন করে, যে আপনার আব্বা না হলে খেতে পারে না, তবু আপনার কিছু খেলেন, হলেন পেটে সান্ত্বনা। মুসলমান ভাই, খাওয়ার পরে বিবির কাছ থেকে আবার বেরাদার মশকুর মুহাম্মদ আর ইব্রাহিমকে নিয়ে গো আবার যেন চলতে লাগলেন। কুফাটা পার করে দিলেন। কুফা পার করে দেওয়ার পরে একটা রাস্তা দেখালেন, রাস্তা যে রাস্তাটা যাবে কাদসিয়া। কাদসিয়া মুসলমান ভাই, মশকুর আপনার একটা তাবিজ দিয়েছিলেন, তাবিজ বা আপনার রাওয়ায়তে আছে বা একটা অঙ্গুঠি। মুসলমান যাই হোক না কেন, মশকুর বলেছিলেন, ও মুহাম্মদ ইব্রাহিম, এই রাস্তাটাই দিক দিয়ে যাবে
কাদসিয়া, আর সেখানে গিয়ে দেখবে আমার ভাই আছে, ভাই এই অঙ্গুটিটা তুমি তাকে দিবা, আমার ভাই অমুক আপনার ব্যবসা করে অমুক দোকান করে, ও আমার ভাইকে অঙ্গুটি দিবা, আমার ভাই বুঝে যাবে, আর আমার ভাই তোদেরকে সোনার মদিনা পৌঁছে দেবে। এ মোহাম্মদ ইব্রাহিম রাত্রি রওনা হয়ে গেলেন। বেরাদার বন্ধুগণ ভাই, আবার রাত্রে রওনা। এ মুসলমান, রওনা তো হয়ে গেল, কিন্তু আবার তাদের এই একই হাল, সারা রাত্রি আপনার চলতে লাগলেন, সারা রাত্রি চলছেন। বেরাদার বন্ধুগণ ভাই, কোন সময় মুহাম্মদ পড়ে যায়, ইব্রাহিম ধরে উঠায়, ইব্রাহিম পড়ে যায়, মুহাম্মদ ধরে উঠায়। রাত কেটে গেল, সকাল বেলায় আবার সারা রাত্রি চলার পর আবার দেখতেছি যে এই জেলখানাতে আমরা ছিলাম ওই জেলখানাতেই আছি। জোরে বলো। আল্লাহ যে আর মদিনা তাদের নসিবে লেখেনি, বেরাদার তারা যে আর মদিনা যেতে পারবে না। হে বেরাদার বন্ধুগণ ভাই, আপনার মুহাম্মদ আর ইব্রাহিম সারা রাত্রি চলার কারণে বুক ধড়ফড় করতে লাগলো, বুকটা ছটফট করতেছে, আপনার পিপাসায় ক্লান্ত হয়ে রয়েছে, আর যেন সহ্য হয় না। বেড়াদার চলবে যে চলতেও পারে না, তবে এরা জঙ্গল বুঝে না, মঙ্গল বুঝে না, ঝাড় বুঝে না। এরা সামনে দেখতে পেল একটা নদী, একটা আপনার তালাব, যে তালাবটার মধ্যে আপনার গিয়ে আপনার তারা কি করলেন, মুহাত দিলেন, ধাওয়ার পর আপনার বেড়াদার পানি পান করলেন। করার পরে ও তালাবের পাশে একটা গাছ ছিল, গাছ, যে গাছের ভিতরে খোকর হয়ে গেছে, খোকরের মধ্যে সাপ বিচ্ছু বিষাক্ত থাকে, তাছাড়া কেউ থাকতে পারে না। বেড়াদার বন্ধুগণ ভাই, এ বাচ্চা মুহাম্মদ আর ইব্রাহিম এরা দুজনে যেন খোকরের মধ্যে ভিতরে ঢুকে যায়। ওই জায়গার মধ্যে ঢুকে গেল। মুসলমান ভাই যখন ওখানে ঢুকে গেছেন, আর এদিকে বেরাদার জেলখানা যে ভাঙ্গা হয়েছে, ভেঙ্গে যে বাচ্চা দুটাকে বার করেছে, সকাল বেলায় আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খবর পেল, মশকুরকে ডাকলেন। মশকুর, বাচ্চা দুটা কোথায়? মুহাম্মদ ইব্রাহিম মুসলিমের দুটি বাচ্চা কোথায়? এদেরকে দেখতে কেন পাই না, একবার বলো। এরা কোথায়? এদেরকে কোথায় রেখেছো? তো মশকুর বলছে, আমি ও দুজনকে আজাদ করে দিয়েছি, মদিনার রাস্তা দেখিয়ে দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। তো বলছে, তোমার ভয় লাগে না? তোমাকে ভয় লাগেনি? তো মশকুর বলছে যে আল্লাহকে ভয় করে দুনিয়ার কোন জালিমকে ভয় করে না। জোরে বলো সুবহানাল্লাহ। যে আল্লাহকে ভয় করে ও দুনিয়ার কাউকে ভয় করে না। মশকুর বলছে আল্লাহর যে হয়ে যায় আর সে তার কেউ ক্ষতি করতে পারে না। মুসলমান ভাই, আপনার বেরাদার সংক্ষেপে তিনি করলেন কি জানো? তোমাকে তো আর বাঁচতে দেওয়া হবে না, তোমাকে মেরে দেওয়া হবে। বেরাদার বন্ধুগণ ভাই, তবে কেউ বললেন কি, হুজুর আপনি একে আপনার ডাইরেক্ট জল্লাদের হাতে কতল করে দেবেন এমন নয়, আপনি তাকে চাবুক মারেন, আপনি তাকে আপনার কড়া মারেন, আপনার তার শরীরে 500 বার আপনার দুর্রা মারেন, আপনার 500 বার কড়া মারেন, চাবুক মারা হোক। বেরাদার বন্ধুগণ ভাই, মানে আপনার তাকে তরপিয়ে মারতে চায়। হে মুসলমান, আপনার মশকুরকে আপনার রাখা হলো, আর যখন সর্বপ্রথমে আপনার মশকুরের শরীরের উপর চাবুক মেরেছিল, তো মশকুর বলেছিলেন
আলহামদুলিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মশকুরকে আবার মারে, মশকুর বলে বিসমিল্লাহ, মশকুরকে আবার মারে, মশকুর বলে আমিন। বেরাদার বন্ধুগণ ভাই, মশকুর আপনার এভাবে মারতে মারতে গো মশকুরের শরীরে 500 বার চাবুক মেরেছে। 500 বার চাবুক মারার পর মশকুর বলছেন পানি 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 করতেছে। বেরাদার তারা পানি দিতে চায় না, তারা পানি দেয়নি বেরাদার। তবে আপনার বেরাদার আপনার ইয়াজিদ বলেছিলেন না পানি দেওয়া হবে না, তুমি আপনার আমাকে ভয় করোনি, তোমাকে একদমই আমাকে ভয় লাগেনি। তখন তো অনেক বাহাদুর, আপনার খুব বাহাদুরি করতেছিলে, আর এখন তুমি পানি পানির জন্য ছটফট করছো। কোথায় গেল তোমার আল্লাহ? কোথায় তুমি তোমাকে আপনার এখন কি কেউ বাঁচাতে পারে না? দোস্ত বন্ধুগণ ভাই, আবার কেউ বলেছিলেন 500 কোড়া মারা হয়েছে, হুজুরে কি আপনার পানি দেওয়া হোক। বেরাদার তবে পানি দিতে এসেছিল। মশকুর বলেছিলেন না, আমি আরে পানি আপনার পান করব না, আমার জন্য তো দয়ার নবী ময়ার নবী মুস্তাফা হাউজে কাউসারের পানি রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি দুনিয়ার পানি পান করব না। বেরাদার 500 চাবুকি লোকটার বাঁচতে পারে না, শেষ পর্যন্ত তার ইন্তেকাল হয়ে গেল। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে আসুন বেরাদার, এদিকে মশকুর তো আপনার শহীদ হয়ে গেলেন, ওদিকে দুটি বাচ্চা যেন গাছের মধ্যে দু ভাইকে ধরে আপনার জড়িয়ে রয়েছে মুসলমান। দুজনকে ধরে জড়িয়ে রয়েছে। আর একজন দাসী ছিলেন, দাসী, যেই দাসীটা আপনার বেরাদান হারিসের বাড়িতে আপনার ছিলেন। হারিসের দাসী ছিল, হারিসের বিবির দাসী ছিল দাসী। ইনি পানি আনতে সে তালাবে এসেছে, পানি আনতে এসে আপনার দেখতে পানি তো উঠালো, পানি ওঠার পর দেখছে গাছের ছায়াটা যেন তালাবে দেখতে পেল। এটা ঠিক আছে, কিন্তু আবার দেখতে পাচ্ছে তালাবের মধ্যে যে গাছের ছায়া, ওর মধ্যে দুটি আপনার সৌন্দর্য চেহারাওয়ালা দুটি বাচ্চা দেখা যায়। দু বাচ্চাকে ধরে রেখেছে, বাচ্চা দুটাকে দেখতে পেতে নাই। বালতি পানির রেখে দিল, দেওয়ার পর আপনার কি করলো বেরাদার, যেন গাছের দিকে তাকালো। গাছের মধ্যে তাকায় তো গাছের মধ্যে দেখছেন খোকরের ভিতরে দুটি বাচ্চা একজন আরেকজনকে ধরে রয়েছে। মেয়েটা দাসীটা বলছে, ও বাচ্চা দুটা তোমরা কে তোমরা রে, তোমরা এই জায়গায় কেন আপনার বসে রয়েছো? এখানে তো মানুষ বসে না, এখানে তো পোকামাকড় বসে, এখানে তো সাপ বিচ্ছু বিষাক্ত বসে রে। তবে তোমরা এই জায়গায় কেন বসে রয়েছো একটুখানি বলো। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজি, ও দাসী বলেছিলেন, বেটা তোমাদের মা কি তোদেরকে তাড়িয়ে দিয়েছে না তোদের বাপ তোদের তাড়িয়ে দিয়েছে? তোদের বাপ মায়ের ভয়ে ডরে তোমরা এই জায়গার মধ্যে এসে বসে গেছো। বেরাদার দোস্ত বন্ধুগণ ভাই, কথা শুনতে নাই, মুহাম্মদ আর ইব্রাহিম চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলায় আর বলে, মা এমন কথা বলবেন না মা, আমাদের বাপ আমাদের তাড়িয়ে দিয়েছে, মা তাড়িয়ে দিয়েছে, আমাদের মা আমাদের বাপ তাড়িয়ে দেয়নি, আমাদের মা নাই বাপ নাই, আমরা এতিম। তোমাদের বাড়ি কোথায় রে বেটা?
তোমরা তবে এখানে কেন ঘুমিয়েছো, এখানে কেন বসে রয়েছো? তোমরা তো বাড়িতে বসে থাকতে পারতেই, তবে এখানে কেন আপনার এসেছো একবার বলো। বলেছেন ওগো মা, আমরা কোন বাড়িতে থাকবো, আমাদের যে বাড়িও নাই। আমরা হলাম মুসলিমের দুটি বেটা, মুহাম্মদ আর ইব্রাহিম। মা, আমাদের যে বাড়ি নাই, আমাদের যে ঘর নাই, আমরা কোথায় যাব, কার বাড়িতে যাব? আমাদের যে সবাই তাড়াচ্ছে, আমাদের যে সবাই খুঁজছে। বেরাদার বন্ধুগণ ভাই, ও আপনার যিনি দাসী ছিলেন, ইনি জানতেন আমার মালিকানি যে আছে ও আলে রসুলকে অনেক ভালোবাসি। ওখান থেকে দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেল। বাচ্চা দুটা মুহাম্মদ ইব্রাহিমকে বলেছিল, লাল তোমরা এখান থেকে এক ফোঁটা এদিক ওদিক যাবে না, তোমরা এখান থেকে হাঁটবে না, এখানেই বসে থাকো, আমি একটুখানি যাই আর আসি। দৌড়াতে দৌড়াতে বাড়ি গেল। যাওয়ার পর আপনার মালিকানিকে ডাকছে আর বলছে, হে আমার মালিকানি, একটু তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। মালিকানি আপনার নিচে এসে বলছেন, কি ব্যাপার বলো, এত চিৎকার কেন করতেছো একবার বলো। বলেছেন, আমার মালিকানি, আমি তোমায় একটা এমন খুশির খবর দিব, যে খবরটা শুনে তুমি আপনার স্থির হয়ে দাঁড়াতে পারবে না, আমাকে তুমি অনেক ভালোবাসতে লাগবে। কি খবর দিবে বলো না। বলেছেন, ওগো মালিকানি, আজ আমি আপনাকে মুসলিমের দু বেটা মুহাম্মদ ইব্রাহিমের খবর দিব। জোরে বলো। মুহাম্মদ আর ইব্রাহিমের আপনাকে খবর দেব। বেরাদার বন্ধুগণ ভাই বাবাজি, আর হকিকত বেরাদারে হারিসের বিবি বেরাদার আহলে বায়াতকে অনেক ভালোবাসতেন, যার কারণে এত খুশি হয়ে গেল। বেরাদার যে আপনার মাথার মধ্যে যে উর্নি ছিল, উর্নিটাও ভুলে গেল। সেই উর্নিটা যেন দাসীকে দিয়ে দিল। দাসীকে আর বলেছিলেন, দাসীরে একটা কথা শুন, যেহেতু তুই আজ মুসলিমের দুটি বেটা মুহাম্মদ ইব্রাহিমের আমাকে খবর দিলি, আজ থেকে তুই আমার কোনো দাসী নয়, আজ থেকে তুমি আমার বোন হয়ে গেলি। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ থেকে তুমি আমার বোন। আমি আর তোমাকে কোনো আপনার কথা বলবো না, আমি তোমাকে আর ডাঁটবো না, বকবো না, কাম বাতাবো না। দোস্ত বন্ধুগণ ভাই মুআজ্জাজ সামাইনে কেরাম, তবে তার দাসী যে আপনার বোন হলেন, সে বলেছিলেন, ওগো আমার মালিকানি, আপনি আমায় আজাদ করে দিতে পারেন, কিন্তু আমি আপনার দ্বার থেকে যেতে চাই না। কেন, দুনিয়ার বুকে আপনার মতন মালকানি পাওয়াও মুশকিল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমাকে মালকানি হিসাব আপনার দাসী হিসাবে রাখবেন না, বোন হিসাবে রাখবেন, ঠিক আছে, তবে আমি বোন হিসাবে একজন বোনের গোলামি করব। জোরে বলুন আরো সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, যাই হোক না কেন, আপনার বেরাদার আপনার ইনি দৌড়াতে দৌড়াতে সেখানে চলে গেল। যাওয়ার পর দেখছেন, সত্যি তো দুটি বাচ্চা যেন আপনার গাছ ধরে আপনার রয়েছে, দুজন দুজনকে ধরে রয়েছে। বাচ্চা দুটাকে আপনার সেখান থেকে নামালো, নামার পর আদর করতে লাগলো। আদর করে করে সেই বাচ্চা দুটাকে মুহাম্মদ ইব্রাহিমকে বাড়িতে নিয়ে আলো। বাড়িতে আনার পর মুসলমান ভাই, এই বাচ্চা দুটাকে যেন খেতে দেয়, বাচ্চা দুটাকে যেন আপনার দুধ পান করতে দিল। বেরাদার যেন পান করতেছেন না, বারবার বলছে, হে আমার লাল, তোমরা দুধ পান করো। তবে মুহাম্মদ আর ইব্রাহিমের আবার মনে ভয় হয়, আবার মনে ডর হয়, এই মেয়েটা তো ধরিয়ে দেবে না আপনার আমাদেরকে। কিন্তু তাই হয়েছিল শেষে মুসলমান, তবে আপনার ও মেয়েটা ধরিয়ে দেয়নি। হে বাবাজি বন্ধুগণ ভাই, মেয়েটা কি করেছিল, মুহাম্মদ ইব্রাহিমকে
সুন্দর করে গোসল করিয়ে দিল। শুধু গোসল নয়, আপনার কাপড়গুলো ধুচ্ছে, আবার তাদেরকে খাওয়িয়ে দিচ্ছে, আপনার খেতে দিচ্ছে। মোহাম্মদ ইব্রাহিম রে, লে বেটা খা, একবার খা। মোহাম্মদ ইব্রাহিম বলছেন, মা না, মা না, আমরা খাবো না, আমরা খেতে চাই না, আমাদের খেতে ভালো লাগে না। ওগো মা, আমাদের মনে ভয়, জানি না আমাদের কি হয়, আমরা পৌঁছাতে পারবো কিনা সোনার মদিনা। এটাই তাদের মনে স্বপ্ন আর তামান্না। নিজের দেশ তো ভাই দেশ হয়, বেড়াদার অন্য দেশে গিয়ে আপনি কি করবেন বলেন? অন্য দেশে গিয়ে কোথায় যাবেন, কোথায় লুকাবেন, কোথায় থাকবেন? বেড়াদার বন্ধুগণ, এমনই বাচ্চা দুটা ভাবছে, যদি মদিনা রাস্তাটা ধরতে পারি, তাদের নিজের ফিকির তো কম, ফিকির বেশি হচ্ছিল। আমার আব্বা যে চিঠি লিখেছে আমার চাচা হুসাইনকে, হুসাইন যে আপনার বেড়াদার ৭২ জানেসার পরিবার সহ নিয়ে আসতেছি, এরা তো জালেম, এরা আমার আব্বার সঙ্গে এ ব্যবহার করলো, জানি না হুসাইন চাচার সাথে কি ব্যবহার করে। বেড়াদার মুআজ্জাজ সামাইন, এ শুধু চিন্তা। আবার বেড়াদার বাচ্চা দুটাকে হারেসের বেবি যেন আপনার খেতে দিল, যা আপনার ছিল হালকা ফুলকা খেয়ে বাচ্চা দুটা ক্লান্ত ছিল, আপনার সেখানে যেন ঘুমিয়ে গেল। মুসলমান দুজন বাচ্চা ঘুমিয়ে গেছে, হারিসের বেবি যেন আপনার বাচ্চা দুটার যেন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কাঙ্গি করে দিচ্ছে, চেহারার মধ্যে চুমু খাচ্ছে, বাচ্চা দুটাকে আদর করতেছে, বাচ্চা দুটার যেন সেবা করছে, পা দাবাচ্ছে, হাত দাবাচ্ছে। মুসলমান ভাই, আবার বাইরের কাম আছে, কাম করি, আবার কাম থেকে ছেড়ে দিয়ে আবার বাচ্চার দিকে শুধু তাকাই। তাকাবে না কেন? বারবার শুধু তাকাই, তাকাচ্ছে আর বলছে, এত সুন্দর চেহারা এদের আল্লাহ দিয়েছে, হেরা রাসূলুল্লাহর বাগের ফুল, আওলাদে রাসূল, এদেরকে জালিমেরা কেন কষ্ট দেয়, এদেরকে কেন গ্রেফতার করতে চায়? মুসলমান ভাই, আপনার এভাবে সেবা করতেছেন, বেড়াদার বাচ্চা দুটা তো ঘুমিয়ে গেছে, রাত হয়ে গেছে, আর বেড়াদার আজ আপনার অনেক রাত্রি বেলা তার স্বামী যেন দৌড়াতে দৌড়াতে এসেছে। তার স্বামীর নাম কি? হারিস। কি নাম? হারিস। এ হারিস এসে আপনার বলতেছে, বিবি তাড়াতাড়ি আমাকে খেতে দাও, আমাকে ঘুমাতে হবে, আরাম করতে হবে, আবার আমাকে সকাল বেলায় উঠতে হবে। বিবি বলছে, স্বামী ব্যাপার কি, কারণ কি? তুমি তাড়াতাড়ি ঘুমাতে চাচ্ছ, আবার তাড়াতাড়ি জাগতে চাচ্ছ, কি হয়েছে একবার বলো তো। তো বলেছে, বিবি রে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা এলান করেছে, একটা খবর দিয়েছে যে আপনার যেই ব্যক্তিটা মুসলিমের দুটি বাচ্চাকে ধরে দিবে, তাকে অনেক দৌলত দিবি, অনেক ইনাম দিবি, অনেক টাকা দেবে। এ বিবি, আমরা যদি ধরে দিতে পারি তাহলে আমাদের আর অভাব থাকবে না, জিন্দেগিটা আমাদের বনে যাবে, জিন্দেগিটা আপনার মস্তিতে আমরা কেটে দিতে পারবো। দোস্ত বন্ধুগণ ভাই, একই বাড়িতে একই পরিবারে বেরাদার স্বামী জাহান্নামী, বিবি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্বামী হলো জাহান্নামী, বিবি হলো জান্নাতি। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার বাবাজি হযরতে বেরাদার মুসলিমের দুটি বাচ্চাকে ধরতে চাচ্ছে, আর এ বাচ্চা দুটি আপনার ঘুমাচ্ছে। বিবি আপনার খেতে দিল,
বিবি এটা বলে না যে আমার এই বাড়িতে আছে, কেন বিবি জানতো এ তো অনেক লোভী, এ তো লোভে পড়ে গেছে মুসলমান ভাই। তাই বিবি আপনার বেরাদার মুআজ্জাজ কিছু না বলে খেতে দিল, দিয়ে রাত্রে বেলা ঘুমিয়েছে। একদিকে বিবি মুখ করেছে, একদিকে স্বামী মুখ করেছে। স্বামীও ঘুমায় না, বিবিও ঘুমায় না। স্বামী আপনার ভাবছে মুসলিমের বাচ্চা দুটাকে সকাল বেলায় উঠে কোথায় খুঁজতে যাব, আর বিবি ভাবতেছে কেমন করে বাঁচাবো। হে মুসলমান ভাই, চিন্তা এই দুজনের। বিবি বলছেন স্বামী রাত হয়ে গেল অনেক, তবে ঘুমাওনি এখনো তুমি, কারণটা কি একটুখানি জানি। মুসলমান ভাই, বিবিকে স্বামী বলছেন, স্বামী বলছে বিবি রে আমি তো ঘুমাইনি, আমার তো ঘুম আসে না, তবে তুমি এত রাত্রি হয়ে গেল তুমি কেন ঘুমাও না? বলছেন স্বামী আমিরও ঘুম এমনি আসে না। বলছেন তবে স্বামী বিবি আপনার স্বামীকে বুঝাচ্ছে আর বলছে ও আমার স্বামী, ওগো আমার মাথার তাজ, আমি তোমায় কিছু কথা বলতে চাই। কি কথা বলো? বলছেন স্বামী গো কথা হলো এটা, আওলাদে রসুল ওরা, নবী বাগের ফুল ওরা, ওদেরকে না ধরলে হবে না স্বামী, ওদেরকে ধরিও না, ওদেরকে ছেড়ে দিও, ওদেরকে পারলে তুমি মদিনার রাস্তাটা ধরিয়ে দিও, ওরা মদিনা চলে যাবে, মদিনা চলে গেলে নবী আমার খুশি হবে, নবী রাজি হবে। আওলাদে রসুলকে খুশি করতে পারলে নবী খুশি হয়ে যাবে, আর নবী যদি খুশি হয়ে যায় তাহলে নবীর ওসিলায় নবীর শাফাত পেয়ে আমরা জান্নাতবাসী হতে পারবো। স্বামী গো আপনি তাদের ধরে দেবেন না, আপনার ওদেরকে পেলে আমাদের বাড়িতে আমরা আশ্রয় দেব, আমাদের বাড়িতে আপনার থাকতে দেব, আর ওরা যদি আমাদের বাড়িতে থাকে গো স্বামী, আমাদের বাড়িটা রহমতওয়ালা হবে, আমাদের বাড়িটা বরকতওয়ালা হবে, আমাদের বাড়িটা সৌন্দর্য বেড়ে যাবে। স্বামী বেরাদার বলতেছেন কি জবাব দিচ্ছে বিবি রে, ঠিকই বলেছো, ওই বাচ্চা দুটাকে পেলে আপনার আমাদের বাড়িতে রহমত হবে না তো আর কি হবে? ওই বাচ্চা দুটাকে ধরে দিতে পারলেই তো আপনার অনেক টাকা অনেক ইনাম দেওয়া হবে, তো এটা রহমত না তো আর কি? দোস্ত বিবির ভাবনা কোন দিকে, স্বামীর ভাবনা কোন দিকে দেখুন চিন্তা করে। বেরাদার বন্ধুগণ ভাই, এইভাবে রাত কাটছে, দুই স্বামী স্ত্রী কেউ ঘুমায় না। হঠাৎ করে দুটি বাচ্চার কান্না ভেসে আসতে লাগলো, জোরে বলো সুবহানাল্লাহ। আবার দুটি বাচ্চার কান্না। মুহাম্মদ আর ইব্রাহিমের কান্না যেন ছুটে আসতে লাগলো। বিবি তার বলতে চাইবে ও বাচ্চারা, মুহাম্মদ ইব্রাহিম রে তোরা কাঁদিস না, ঘুমিয়ে যা আমার লাল, আমার জালিম স্বামী এখানে পাশে আছে, বলতে চাই কিন্তু মুখ ফুটে বলতেও পারে না। বাবা যে বন্ধগণ বাইরে কি আর করবে, একবার দেখো না। আবার কানের মধ্যে তার স্বামীও শুনতে পায়, বলেছেন বিবি বাচ্চার কান্না কোথায় থেকে আসে? বিবি স্বামীকে বুঝাচ্ছেন, স্বামী গো এই কান্না হয়তো অন্য পাশের বাড়ি থেকে আসতেছে, আপনি ঘুমান। মুসলমান বাচ্চা দুটার কান্না আস্তে আস্তে করে আপনার বাড়ে যায়, যখন বাড়তে আছে মুসলমান তো হারিস আপনার বুঝে গেছে কান্না অন্য বাচ্চার নয়, আপনার কুফার মানুষের বাচ্চাদের আপনার কান্না এত সুন্দর হতে পারে না। এই কান্নার আপনার রোল দেখে বোঝা যাচ্ছে কান্নাটা মদিনাওয়ালার হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি, হারিস যেন আর ঘুমালো না, সে যেন বিছানা থেকে উঠে গেল গো। উঠে যাওয়ার পরে এক পা দু পা করে ঘরের দিকে যাচ্ছিল, যে ঘরে বাচ্চা দুটা ছিল, মুহাম্মদ ইব্রাহিম ছিল। বিবি আপনার কি করলো, বেরাদার স্বামীর পাশ পিছে পিছে যাচ্ছিল, আর স্বামীকে বলছিল ওগো স্বামী আপনি ঘুমান, আপনি এদিকে কেন যাচ্ছেন?
কেন? বলছেন এখানে কান্নার আওয়াজ শুনতে পাই। বলে স্বামী না, এখানে না, অন্য বাড়িতে। দেখি তো একবার খুলে। দরজাটা খোলানো হলো তো দেখছে মুহাম্মদ আর ইব্রাহিম যেন আপনার কান্না করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, মুহাম্মদ আর ইব্রাহিম কাঁদছে। দুজন ভাই দুজনকে ধরে রয়েছে। বাবাজি বন্ধুগণ ভাই, বিবি বলছেন স্বামী গো, দেখেন না এই বাচ্চা দুটার মা নাই, বাপ নাই, এরা এতিম গো ও আমার স্বামী। এরা দুজনকে ধরে রয়েছে, এরা বাপের জন্য কান্না করি। স্বামী গো, আপনি এদের বাপ হয়ে যান, আমি এদের মা হয়ে যাচ্ছি। ওগো আমার স্বামী, ওগো আমার মাথার তাজ, আপনি এদের চুপ হতে বলেন না একবার। এদেরকে একটু সান্ত্বনা দেন, বাপের মোহাব্বতটা দেন, এদেরকে একটু চুপ হতে বলেন। বিবি যখন বারবার করে বলছিল, আপনার বেরাদার হারিস বলেছিলেন বাচ্চারা চুপ হয়ে যাও, এই বলে আপনার সান্ত্বনা দিয়েছিল। তবে বিবি আপনার বেরাদার বাচ্চাদের কাছে এগিয়ে যাচ্ছিল। হারিস বিবির হাতটা ধরে টেনে দরজাটা বন্ধ করে আপনার নিজের ঘরে নিয়ে চলে আসলো। আসার পর বলেছেন, বিবি রে, তুমি আমায় ধোঁকা দিয়েছো, তুমি আমায় আর সঙ্গে আপনার গাদ্দারি করেছো। বাচ্চা দুটা আমার বাড়িতে আছে, তারপরও আমাকে তুমি সততা বলনি। বলেছেন স্বামী গো, আমি তো বলতে চেয়েছিলাম, আমি আপনার ভাবলাম যে তুমি এত রাত্রি বেলায় এসেছো, এখন না বলাটাই ভালো, আমি সকাল বেলায় আপনাকে খবরটা দেব। স্বামী বলেছেন, বিবি রে, খবর না দিতে পারো, কিন্তু এটা না দিয়ে ভুল করেছো। কিন্তু বাচ্চা দুটাকে ধরে রেখে অনেক ভালো করেছো। খবরটা আমাকে দাওনি, এটা ভুল করেছো, কিন্তু ধরে রেখে এটা অনেক ভালো কাজ করেছো। বেরাদার, এখন ঘুমাও, রাত শেষ হবে, সকালবেলা বাচ্চা দুটাকে আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে তুলে দিবে, এই আশা মুসলমান। তবে মুহাম্মদ ইব্রাহিম হাউমাউ করে কাঁদছে। বেরাদার, মুহাম্মদ ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম